আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। এডমিশন সিজনে এসে সবার ভিতরে, প্রত্যেকটা স্টুডেন্টের মনের ভিতরে একটা কোয়েশ্চেন কাজ করে যে কয় ঘন্টা পড়লে অ্যাকচুয়ালি বিশ্ববিদ্যালয়ে চান্সটা নিশ্চিত হওয়া যায়। এটা স্বপ্নের ইউনিভার্সিটি হতে পারে, পার্সোনালি এটা ডিপেন্ড করতেছে, কারো হয়তো বুয়েট, কারো হয়তো সাস্ট, কারো হয়তো ঢাকা ইউনিভার্সিটি। এটা ভেরি করতেছে, মানে যেহেতু মানুষ আলাদা, তাদের স্বপ্নগুলোও আলাদা। সো প্রত্যেকেই চায় যে তার গন্তব্যে পৌঁছাইতে কোনো একটা শর্টকাট ওয়ে কিংবা কোনো একটা সঠিক গাইডলাইন ফলো করতে, যেটা করলে সে একদম নিশ্চিত হয়ে যেতে পারে। মানুষের হিউম্যান সাইকোলজির মেইন যে থিম এইটাই, যে নিশ্চিত হয়ে যাওয়া, যে আমি কোনো একটা জিনিস পাবোই পাবো, আমি একদম 100% সিওরিটি নিতে চাই। এটাই হচ্ছে মানুষের সব থেকে বড় একটা চাওয়া। তো সকল চাওয়া কিন্তু মানুষের পূরণ হয় না, তাই না? তো যেহেতু এটা বাই নেচার হিউম্যান একটা বিহেভিয়ার, সো আমি তোমাকে আসলে এটা নিয়ে ওইভাবে বলবো না যে এই কোয়েশ্চেনটা আসাটা যৌক্তিক না। আসবেই, বরং আসাটাই উচিত। তুমি তার মানে তুমি অবশ্যই অবশ্যই চাচ্ছ তুমি ভালো কিছু একটা করতে। তো এখন আমি তোমাকে আমার যেই অভিজ্ঞতা, আমি যেহেতু বর্তমানে পড়াশোনা করতেছি সাস্টে, এবং আমার আশেপাশে যেই আমার ফ্রেন্ডরা আছে তারা নিঃসন্দেহে বাংলাদেশের টপ মোস্ট মেধাবী মানুষজন। এবং আমার ফ্রেন্ডরা যারা বাংলাদেশের অন্যান্য ইউনিভার্সিটিতে টপ পজিশনে আছে, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট সহ আরো অন্যান্য ইউনিভার্সিটিতে যারা টপ পজিশনে আছে, তাদের সাথে কথা বলে। এবং আমি নিজে যেহেতু টিচার হিসাবে প্রায় 2 বছর ধরে পড়াচ্ছি স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট হচ্ছে আমার, সো আমি ওই সকল জায়গা থেকে একটা নির্ভরযোগ্য তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলো শুরু করি, এক এক করে আসা যাক। প্রথম কথা হচ্ছে যে কয়েক ঘন্টা পড়লে চান্স পাওয়া যায়, এই কনসেপ্টটা একটা ভাওতাবাজি। এই কনসেপ্টটা কেন ভাওতাবাজি দেখো, তুমি নিজে একটু লজিক্যালি থিঙ্ক করো। যে ধরো কোন একটা স্টুডেন্ট, সে একটা কনসেপ্ট বুঝতে মোটামুটি 5 ঘন্টা লাগে। অন্যদিকে আরেকটা স্টুডেন্ট, যে মোটামুটি 30 মিনিটে ওইটা শিখে ফেলতে পারে। এখন যদি আমি মানে কোন একটা টাস্ক ওই দুজনকে আমি ভাগ করে দিই, যে তুমি, যে ব্যক্তিটা 30 মিনিট বা যে স্টুডেন্টটা 30 মিনিটে শেষ করতে পারে এবং যেই স্টুডেন্টটা 5 ঘন্টা করতে পারে, তারা দুইজনকে যদি একটা কাজ, আমি সেম কাজে আমি ভাগ করে দিই, তাহলে ডেফিনেটলি আউটকাম তাড়াতাড়ি আসবে কার কাছ থেকে? যে 30 মিনিটে শেষ করতে পারতেছে। এবং একটু দেরিতে হইলেও আউটকাম আসবে ওই 5 ঘন্টার যে আছে তার কাছ থেকে। বাট আমি দুই জায়গা থেকে কিন্তু আউটকাম পাবো। তো এখন আমার আসলে এই কোয়েশ্চেনটা এখানে করাই উচিত হবে না যে অ্যাকচুয়ালি কে কয় ঘন্টা ধরে করে নিয়ে আসছে কাজটা। আমার আমার দরকার হচ্ছে কাজটা হচ্ছে কিনা। টাইম ডিউরেশনের কথা যদি আমরা চিন্তা করি, রেশনালি থিঙ্ক করো। পরীক্ষার কথা বলতেছি না, জাস্ট একটা কাজের কথা বলতেছি বা একটা কনসেপ্ট বোঝার কথা বলতেছি। এখন যেহেতু সে কম সময়ের ভিতরে পারতেছে এবং আরেকজন দীর্ঘ সময়ে চেষ্টা করার পরে পারতেছে, আমার কথা হচ্ছে দুইজনই পারতেছে ঠিক মার, তাহলে আমার এখানে দুইজনকে আলাদা করার কোনো ওয়ে নাই। আমি তাদেরকে আলাদা করতে পারবো না। বিকজ একজন 30 মিনিটে কাজটা করে দেওয়ার পরে সে বিন্দাস ঘোরাঘুরি করতেছে। সে হয়তো কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে, কোনো একটা গেট টুগেদারে যাচ্ছে, কিংবা সে অন্যান্য কাজ করতেছে যেটা ওই কাজের সাথে রিলেশন রাখে না। এবং অন্যান্য কাজ তার এই কাজটাকে আগায় নেওয়ার জন্য হেল্প করতেছে না। তো অন্যদিকে ওই ছেলেটা 5 ঘন্টায় চেষ্টা করতেছে, যেই 5 ঘন্টা সে অন্য কোনো কাজে যাচ্ছে না, যেই কাজটা তার এই কাজের সাথে কোনো রিলেশন রাখে না, এবং অন্যান্য কাজ তার এই কাজটাকে আগায় নিতেও সাহায্য করতেছে না। দ্যাট মিনস দুইজনেই একটাই কাজ করতেছে, তার মধ্যে একজন 30 মিনিটে দিচ্ছে, আরেকজন 5 ঘন্টায় দিচ্ছে। তো আমার কাছে তফাৎ করার কোনো ওয়ে আছে কি দুইজনকে? নিশ্চয়ই আমার কোনো ওয়ে নেই, কারণ আমি কাজটা পাইলেই হচ্ছে। আমার তাড়াহুড়া করার কিছু নাই। তো আমাদের যেহেতু তাড়াহুড়ার যে শব্দটুকু, এটা এই মুহূর্তটাতে কোনো নিয়ামক হিসেবে কাজ করতেছে না, কারণ হিউজ টাইম সবার সবার কাছেই আছে। এবং যে সময় তোমাদের হাতে আছে এই মুহূর্তটাতে, যে কারোর পক্ষেই ভালো কিছু করা সম্ভব। তো এখন আমি তোমাদেরকে ওই টাইমটাকে নিয়ামক হিসেবে ধরবো না। আমি তোমাকে এইটাই হাইলাইট করতে চাবো, অ্যাকচুয়ালি তোমার যতটুকু সর্বোচ্চ আছে ততটুকু দিয়ে পড়ো। কারণ আমরা একটু আগে লজিক দিয়ে বুঝলাম যে আসলে দুজনই চান্স পাবে, নির্ভর করতেছে দুজনই লেগে আছে কিনা। দুজনই যে সময়টুকুতে তার কাজটা করার কথা, ওই সময়টুকুতে সে ওই কাজটাই করতেছে কিনা। এবং 30 মিনিটে যে কাজটা করতে পারে, সে যদি 30 মিনিটে গভীর মনোযোগ দিয়ে করতে না পারে, তাহলে কাজটা ভালো আসবে না। অন্যদিকে 5 ঘন্টা যে করতে পারে, সে যদি 5 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কাজ করে বাকি 3 ঘন্টা অন্য কাজে ব্যয় করে, তার ওই কাজটা সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত, তাহলে দুজনকে দিয়ে কিন্তু আমার কাজটা হবে না বা দুজনই চান্স পাবে না। তার মানে মুদ্রা কথা হচ্ছে এইটা, তুমি ভালো করবা কি করবা না, তুমি কোন একটা জায়গায় তোমার স্বপ্নের জায়গায় পৌঁছাবে কি পৌঁছাবে না, এই জিনিসটা নির্ভর করতেছে সম্পূর্ণ তোমার উপরে,
সম্পূর্ণ তোমার উপরে, অ্যাটলিস্ট এই মুহূর্তটাতে দাঁড়িয়ে, যেহেতু টাইমের এখন লিমিটেশন নাই, কারণ প্রত্যেকের কাছে যে সময়টুকু আছে প্রত্যেকে ইউটিলাইজ করতে পারলে প্রত্যেকের পক্ষে ভালো করা পসিবল। এটাই হচ্ছে বাস্তবতা। এখন প্রিভিলেজ অবশ্যই যে তাড়াতাড়ি বুঝে সে পাবেই, বাট একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, মেধাবীদের থেকে হার্ডওয়ার্কার যারা আছে তাদেরই সাকসেসের পরিমাণ পৃথিবীতে বেশি। পৃথিবীতে যারাই সাকসেসফুল তারা প্রত্যেকেই বলে যে আমি মেধাবী না, আমি অনেক বেশি পরিশ্রমী। তো সবাই যদি এই কথাটা বলে তাহলে আসল মেধাবী কারা? অলস মানুষরা কি মেধাবী? অলস মানুষরা মেধাবী হইলেও আমাদের কাজে আসবে না, তারা চান্স পাবে না। বরং যে মেধাবী না কিন্তু অনেক কষ্ট করতে পারে, অনেক পরিশ্রম করতে জানে, তাকে দিয়ে আমার কাজ হবে, তাকে দিয়ে এই সমাজের কাজ হবে, তাকে দিয়ে এই দেশের কাজ হবে। তো নীতিবাক্য আমি বলতে আসি নাই, আমি তোমাকে এই জিনিসটাই বলবো যে তুমি যতটুকু সময় বুঝতে পারো, তোমার যতটুকু সময় স্যাটিসফিকেশন আসে, ভিতর থেকে একটা কথা কাজ করে যে ভাই এবার থাম, যথেষ্ট হয়েছে। এই ধরনের স্যাটিসফিকেশন বা স্যাটিসফাইড ওয়ালা কথাবার্তা আসবে, অন্য কেউ বলবে না, বাইরে থেকে বলবে। যেমন আমি যখন পড়াশোনা করতাম, তো আমি যেহেতু আমার পুরা 2 গোষ্ঠী বা 14 গোষ্ঠীর মধ্যে বলা যায় ফার্স্ট গ্রাজুয়েট হব সামনে, তো পড়াশোনা নিয়ে আমাদের মানে যারা ছিলেন আমাদের বুজুর্গ কিংবা আমাদের আহ, যারা সম্মানিত ব্যক্তিবর্গ, মুরব্বীরা, তারা বুঝতেন না। তো স্বভাবতই যখন আমি পড়াশোনা বেশি করতাম, মানে দীর্ঘক্ষণ ধরে যখন চেয়ার টেবিলে বসে থাকতাম, ওনারা বলতেন যে এত পড়লে মাথার ব্রেন আউট হয়ে যাবে, পাগল হয়ে যাবে, এত পড়ে কি হবে, মাথা নষ্ট হয়ে যাবে, একটু হাইটা হাইটা আয় বা একটু রেস্ট নে, পড়াশোনা কইরা এত বেশি যে পারে এমনিই পারে, এত পড়লে আসলে মানে পারা যাবে না, এই ধরনের কথাবার্তা ওনারা বলতেন, কারণ ওনারা এই ব্যাপারে অজ্ঞ। তাই তো ওনারা অনেক বেশি জানেন অন্য ব্যাপারে হয়তো বা, কিন্তু এই ব্যাপারে ওনারা অবশ্যই অজ্ঞ, কারণ ওনারা এই কাজটা নিজে দেখেন নাই বা করেন নাই। তো যাই হোক, আমার কথা হচ্ছে যে মানুষ তোমাকে বলবেই, কারণ মানুষ আসলে বাহ্যিক দিকটা দেখে যাচাই করে। সে জানে না যে তুমি কোন একটা টপিক কতটুকু স্ট্রাগল করতেছো বুঝতে, কিংবা কোন একটা টপিক তোমার ক্লিয়ার হইতে আসলে কতটুকু তোমার পেইন নিতে হচ্ছে। ওটা কিন্তু ওই ব্যক্তি জানে না বা ওই মানুষটা জানে না, তুমি জানো। দিন শেষে তুমি তোমার নিজের সাথেই কথা বলো, তুমি নিজের সাথে নিজেই ঘুমাও, ঘুমানোর সময় নিজের বিলাপটা নিজের মুখেই আসে যে কি করলাম, সারাদিনের কি আউটকাম আজকে আসলো। তো আশা করি সবাই এই জিনিসটা বুঝতে পারছো। এডমিশনের সময়টুকু খুব ভালো মতো কাজে লাগাও, এবং তোমাদের এই এডমিশন জার্নিটাকে সহজ করার জন্য আমরা নিয়ে আসছি সাস্ট প্লাস ভার্সিটি, এবং শুধুমাত্র ভার্সিটি এবং শুধুমাত্র সাস্ট, এই 3 ক্যাটাগরির কোর্স। কারোর যদি দুইটাই নিতে ইচ্ছা হয়, কারোর যদি একটা নিতে ইচ্ছা হয়, দ্যাট মিনস ইঞ্জিনিয়ারিং এর পাশাপাশি কেউ যদি ভার্সিটি প্রিপারেশন নিতে চাও, কিংবা কারো যদি ইচ্ছা হয় শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে চাই, কিংবা কারোর যদি ইচ্ছা হয় শুধুমাত্র ভার্সিটি প্রিপারেশন নিতে চাই, তোমাদের সবার জন্য আমাদের কিন্তু বাজারে সব থেকে কম মূল্যের কোর্স রয়েছে। আর সাস্টের কথা বিশেষ করে বলতে হয়, কারণ সাস্ট নিয়ে আমরাই কাজ করতেছি সারা বাংলাদেশে, এবং আমরা যেহেতু সাস্টিয়ান, আমাদের টিচাররা যেহেতু সাস্ট থেকে পড়াশোনা করে তারপর তোমাদেরকে এই ধরনের মেন্টরিং বলো কিংবা টিচিং বলো দিচ্ছেন, তো ডেফিনেটলি তোমরা এক্সট্রা প্রিভিলেজ পাবা অন্যান্য জায়গা থেকে। ওনাদের অ্যানালাইসিস কিংবা ওনাদের ক্লাসটা ডেফিনেটলি অন্যদের থেকে ভালো হবে, অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে ভালো হবে, এই নিশ্চয়তাটুকু আমরা দিতে পারি। এবং আমাদের প্রিভিয়াস ইয়ারের যারা চান্স পাচ্ছে বিভিন্ন জায়গায় এবং খুব ভালো র্যাঙ্ক করতেছে, তাদের সংখ্যাটা নেহায়ত কম না, এবং অনেক বেশি অ্যাট্রাকটিভ রেজাল্ট তারা করতেছে। তোমরা অবশ্যই অনেকগুলো সেমিনার এবং আমাদের অনেকগুলা কমেন্ট এবং আমাদের অনেকগুলো রিভিউ দেখে এতদিনে বুঝে গেছো যারা রেগুলার ফলো করো। তো আমি বলবো, যেহেতু ক্লাস শুরু হয়ে গেছে, তো আমরা যেহেতু একটু স্লোলি আগাচ্ছি, কারণ স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস যেটাকে বলে। তো আমি বলবো যে তোমরা যে বা যারা আমাকে দেখতে পাচ্ছ, তোমাদের যদি সত্যিকার অর্থেই পড়াশোনাটাকে কাজে লাগানোর ইচ্ছা থাকে এবং চাচ্ছ যে পড়াশোনার পাশাপাশি তোমাকে মোটিভেট রাখানো, বা তোমার যেই ধৈর্যটুকু বা তোমার পড়াশোনার যে একটা ফোকাস থাকা, এটা তো হেল্প হয়। তো এই কোর্সটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। শুধুমাত্র পড়াশোনা করানো হবে না এখানে, তোমাকে মেন্টালি অনেক বেশি স্ট্রেংথ বা তোমাকে অবশ্যই মানসিকভাবে আরেকটু শক্তপোক্ত হওয়ার জন্য কাজ করা হবে ইনশাআল্লাহ। তো ডেফিনেটলি আমাদের লিংক এবং আমাদের ডিটেলস গুলো কমেন্ট বক্সে থাকবে, ডেসক্রিপশনেও থাকবে, তুমি একটু ঘাটাঘাটি করে দেখে নিও। আজকে বিদায় নিচ্ছি এখানে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিকে। আল্লাহ হাফেজ।